যত বড় হচ্ছি ততই যেন একা হয়ে যাচ্ছি। জীবনের প্রতি ঘৃণা চলে আসছে দিন দিন। সম্পর্কগুলো সব জটিল হয়ে যাচ্ছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো বোরিং লাগে আজকাল। জীবনটা যেন আর চলছে না, শুধুই গড়াচ্ছে। দুই উপায়ে যে কোনো জিনিসকে ছোট বলে মনে হয়, এক দূর থেকে দেখলে এবং অহংকার নিয়ে দেখলে। কারো হাত যদি ধরতেই হয় তাহলে এমনভাবে ধরো যাতে মৃত্যুর আগ পর্যন্ত ধরে থাকতে পারো। একটা যোগ চিহ্ন কিন্তু দুটো বিয়োগ চিহ্ন দিয়ে গড়া। তাই অনেক অসম্ভবকে সম্ভবে পরিণত করা যায়। জীবনে চলার পথে শুধু বিশ্বাসটা নিজের ওপর রাখতে হবে। স্বামীর থেকে বড় আপন এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। আজ আপনি স্বামীর ঘরে ভালো থাকবেন, সুখে থাকবেন, আপনার পাশে সবাই থাকবে। কিন্তু স্বামীবিহীন অসহায় হয়ে পড়লে দেখবেন আপনার ছায়াটাও আপনার পাশ থেকে সরে গেছে। ক্ষণিকের জন্য আপনাকে হয়তো সবাই ব্যবহার করবে, কিন্তু পাশে থাকবে না কেউ। কারণ এই সমাজে ভালো মানুষের সংখ্যা খুব কম, অমানুষের সংখ্যাই বেশি। তাই আপনার স্বামীর থেকে কাউকে আপন মনে করে ভুল করবেন না। আপনাকে আগলে রাখলে ওই মানুষটি রাখবে যে কালিমা পড়ে আপনার দায়িত্ব নিয়েছে। সুতরাং স্বামী যেমনই হোক, তার থেকে আপন দুনিয়ায় আর কেউ হতে পারে না। মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে আমরা যন্ত্রণা লুকিয়ে হাসতে পারি। জীবনের 6টি গুরুত্বপূর্ণ নির্দেশনা। নাম্বার 1, যখন তুমি একা থাকো নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করো। নাম্বার 2, যখন তুমি বন্ধুদের সাথে থাকো নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। নাম্বার 3, যখন তোমার অনেক রাগ হবে উত্তেজনা নিয়ন্ত্রণ করো। নাম্বার 4, যখন তুমি অনেক মানুষের সামনে আসো নিজের আচরণ নিয়ন্ত্রণ করো। নাম্বার 5, যখন তুমি বিপদে পড়ছো আবেগ নিয়ন্ত্রণ করো। নাম্বার 6, যখন সৃষ্টিকর্তা তোমাকে সব কাজে সফল করে দিচ্ছে নিজের অহংকার নিয়ন্ত্রণ করো। মানুষের সবচেয়ে বড় শত্রুর নাম লোভ, আর সবচেয়ে বড় বন্ধুর নাম ধৈর্য। স্বপ্ন কেউ কাউকে দেখায় না, আসলে মানুষ নিজেই অন্যের প্রতি আকৃষ্ট হয়ে স্বপ্ন বোনে। আর যখন তার কল্পনার সাথে বাস্তবের অমিল হয় তখনই স্বপ্নভঙ্গ হয়। আমি শুনতে চাই না কারা আমার পেছনে কি বলে বেড়ায়। আমি জানতে চাই না কে আমায় মনে মনে ঘৃণা করে। আমি বুঝতে চাই না কারো গোপনে গোপনে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। যেসব আমার মাঝে খারাপ লাগার তৈরি করে, আমায় কষ্ট দেয়, আমি সেসব বরাবরই এড়িয়ে যাই। আমি তাদের কথা শুনি যারা আমার প্রশংসা করে। আমি তাদেরকে জানতে চাই যারা আমায় ভালোবাসে। আমি তাদের খুঁজে বেড়াই যারা আড়ালে থেকেও আমার ভালো চায়। আমি সেসব খুঁজে বেড়াই যে আমায় আনন্দ দেয়, আমায় উৎফুল্ল রাখে। নিজের ভালো থাকার হস্তক্ষেপ করার অধিকার আমি কাউকে দেই না। নিজের ভালো থাকাগুলোকে আমি নিজেই খুঁজে নেই। কেউ এসে আমায় ভালো রাখবে সেই আশা আমি বসে নেই। সবার ক্ষেত্রেই ভালো থাকার রহস্য হচ্ছে অন্যের কাছ থেকে আশা ছাড়ো, নিজেই নিজের ভালো থাকার জগৎ গড়ো। বই পড়া আর ব্যর্থতা দুইটাই মানুষের জন্য প্রয়োজন। একটা দেয় শিক্ষা, অন্যটা দেয় অভিজ্ঞতা। অধিকার তৈরি করে দেওয়া মানুষটা একদিন অধিকার কেড়ে নিয়ে যায়, দম আটকে ছটফট করে বেঁচে থাকার অবস্থায় রেখে যায়। অতিরিক্ত বিশ্বাস আর আস্থা একদিন মানুষকে খুব একা করে দেয়। কারো ওপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না। স্বার্থপর এই দুনিয়া নয়, স্বার্থপর এই শহরও নয়, স্বার্থপর এই শহরের কিছু মানুষ। যখন নিজের মানুষটা হয় স্বার্থপর, তখনই মনে হয় দুনিয়াটাই স্বার্থপর। হিংসা করে কাউকে হারাতে পারবেন না, বরং যাকে হারানোর জন্য হিংসা করছেন সেই জিতে যাবে। ধৈর্যের অভাবের কারণে অনেক বড় বড় সম্ভাবনা ধ্বংস হয়ে যায়।